আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বয়স মাত্র ১১ বছর। নামটা ছিল তার রিমি খাতুন। মেয়েটাকে নির্মমভাবে কিছু গুন্ডা বাহিনীর দল খুন এবং ধর্ষণ করেছে। প্রায় ১০ থেকে ১২ দিন হয়ে গেল, কিন্তু এখনো ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো বিচারের কোনো ব্যবস্থা করা হয়নি। কিন্তু এখন বর্তমানে আমি কিছুদিন ধরে দেখছি নেতা মন্ত্রীরা রিমি খাতুনের বাবা মায়ের সঙ্গে দেখা করতেই যাচ্ছে। আরে দেখা করে কি হবে? রিমি খাতুনের বাবা মা যেটা চেয়েছে, যে বিচারটা চেয়েছে, সেটা কি পাবে? সঠিক বিচারটা পাবে? সে ফাঁসির জন্য আবেদন করেছে। আর প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এখন ফাঁসির জন্য আবেদন চাইছে। কি ধর্ষণকারীদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা হোক। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই আপনাকে করতে হবে। আর আপনি বলেছিলেন, আপনি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কি সকালে ধরবো বিকেলে খরচ করে দেবো। এই কথা আপনাকে রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আর আপনার এই কথার উপরে আমরা ভরসা করে আছি এবং সরকার পরিবর্তন করেছি ভালো একটা বিচার পাবো বলে। কারণ আমরা বিগত সরকারকে দেখেছি, এর আগে অনেক অভয়ের কাণ্ডে দেখেছি, আনিস খানের কাণ্ডে দেখেছি এবং তামান্নার কাণ্ডে দেখেছি, এদের বিচার পায়নি। সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল কি এদের ফাঁসি চাই, কিন্তু ফাঁসির ব্যবস্থা করিনি। এই জন্য আমরা সরকার পরিবর্তন করেছি। আপনি যেটা চেয়েছেন আমরা সেটা করেছি, কিন্তু আমাদের যেটা পাওনা, আমাদের যেটা দাবি, সেটাকে আপনাকে পূরণ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এটা আমার বিনত অনুরোধ। আর আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে আরেকটা বার্তা দিতে চাই। এটা ভাববেন না এই উনার মেয়ে, আমি কেন প্রতিবাদ করব? এটা ভাবলেও হবে না। এটা আপনার মেয়ে, আমার মেয়ে। পরবর্তীতে আপনার মেয়ে, আমার মেয়ের সঙ্গে এই কাণ্ড হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ পশ্চিমবঙ্গে এই ধর্ষণকারীদের ফাঁসি না দেওয়ার কারণে ধর্ষকের সংখ্যা কিন্তু একের পর এক বাড়তে চলেছে। তাই অবিলম্বে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনার কাছে যেটা চাইছে সেটাই করুন। আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আপনি বলেছিলেন, আমাকে দুহাত ধরে ভরে ভোট দাও। আমাকে নির্বাচন করুন। আমি সঠিক বিচার দেব। তো আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে আপনার কাছে হাত জোড় করে বলছি, রিমি খাতুনের বিচারের ব্যবস্থা করে দিন। রিমি খাতুনের আত্মার শান্তি কামনা করছি। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর চুপচাপ বসে থাকলেও হবে না। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। কঠোর থেকে কঠোর আন্দোলন করতে হবে। যতক্ষণ না ধর্ষণকারীদের ফাঁসির ব্যবস্থা না হচ্ছে। না হলে একের পর এক পশ্চিমবঙ্গে ধর্ষণকারীর সংখ্যা বেড়েই যাবে এবং প্রত্যেকটা মায়ের কোল খালি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং প্রত্যেকজনের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।